আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ভোলার তজম উদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রনারায়ণপুর কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে সরকারি ঔষধ সরবরাহ না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষ। ক্লিনিকটির দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি শাহনাজ বেগম গণমাধ্যমকে জানান, নিয়মিত ঔষধ সরবরাহ না থাকায় সেবা নিতে আসা রোগীরা ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই ঔষধ না পেয়ে হতাশ হয়ে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছেন, যা তাকে মানসিকভাবে বিব্রত করছে। তিনি বলেন, রোগীরা সেবা নিতে এসে ঔষধ না পেয়ে আমাকে দায়ী করেন, এতে আমি অসম্মানিত বোধ করি। শাহনাজ বেগম আরও জানান, জনবল সংকটের কারণেও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি একসাথে দুটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন, ফলে সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিয়মিত ঔষধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এখানে আমি সিএইচসিপি পদে আছি, যদিও এর পূর্ণ নাম হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে আমরা 3 জন কর্মী, সিএইচসিপি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, FWA, পরিবার কল্যাণ সহকারী। এখানে সেবাটা মূলত 0 থেকে 5 বছরের বাচ্চাদেরকে সাধারণ সেবা, মানে প্রান্তিক পর্যায়ের যে রুগীগুলি আপনার হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে পারে না, সাধারণ রোগীরা তখন এই কমিউনিটি ক্লিনিকে চলে আসে, এদেরকে সাধারণ সেবা দেওয়া হয়। আর এখানে দেওয়া হয় ANC সেবা, PNC সেবা, মানে জাস্ট গর্ভকালীন সেবাটা দেওয়া হয়। গত কয়েক মাস ধরে নিয়মিত ওষুধ সরবরাহ নাই। এটা আমাদের CS মহোদয়, TS মহোদয়, উদ্বোধন কর্তৃপক্ষ যারাই আছে সবাই জানে ব্যাপারটা। গত কয়েক মাস ধরে কোনো ওষুধ সাপ্লাই নাই, কোনো ওষুধ সরবরাহ নাই। এতে রুগী এসে ওষুধ ঠিকমতো পায় না, এজন্য একটু খারাপ আচরণ করে। আরেকটা সমস্যা হয়, যেমন রুগীরা এসে কমিউনিটি ক্লিনিকটা নোংরা করে, আসে নোংরা করে। আমাদের কোনো আয়া নেই, কাজের লোক নেই। তো সেই ক্ষেত্রে প্রথমে ক্লিনিকে ঢুকে আমাকে ক্লিনিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, বাথরুম পরিষ্কার করতে হয়, অ্যাজ এ ক্লিনার জাস্ট। তারপর আমার ডিউটি শুরু করতে হয়। যদি আমি আরেকটা ক্লিনিকে বাড়তি ডিউটি করি, গর্ভকালীন মায়েদেরকে সেবা দিয়ে থাকি, পাশের ক্লিনিকে যাই সপ্তাহে 1 দিন। সেদিন অবশ্য আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট বসে। আমি একজন CHBA প্রশিক্ষণার্থী। আমি জানি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটা নিয়ে আলোচনা করতেছে, বলতেছে, তো অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।